আজকে শুধু চিংড়ি দিয়ে এই দুইটা তরকারি রান্না করব। এমনিতে এই চিংড়িটা আমার এত বেশি ভালো লাগে না, তবে নামিরা খেতে পছন্দ করে, এজন্য দুইটা তরকারি ওর পছন্দের রান্না করছি। তবে আমার কাছে ওই যে ছোট ছোট চিংড়িটা ওইটাই ভালো লাগে। যাই হোক, চিংড়িগুলো প্রথমে খুব ভালোভাবে ধুয়ে পেঁয়াজটার সাথে একটু ভেজে নিলাম। এখন আমি সব ধরনের মশলা দিয়ে দিয়েছি। এখানে জিরা গুঁড়ো, পাঁচফোড়ন গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এখন মশলা সহ চিংড়িটা বেশ কিছুক্ষণ ভেজে তারপর পুঁইশাকগুলো দিয়ে দিয়েছি। তবে চিংড়িটা আমি উঠিয়ে রেখেছি, যেহেতু চিংড়িটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এখানে পুঁইশাক সাথে হচ্ছে কয়েকটা আলু দিয়েছিলাম। এখন আবার কেউ এসে বলবে যে এটা আবার শিখানো লাগে, এটা তো আমরা রেগুলার রান্না করি। আমি একদমই শিখাচ্ছি না, আমি বাসায় যেটা রান্না করেছি এটাই আপনাদের সাথে শেয়ার করেছি। কোনো প্রকার পানি না দিয়ে আমি এখানে পুঁইশাকটা ঢেকে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। যখন 80% এর মতো সেদ্ধ হয়ে গেছে তখন আমি চিংড়িগুলো দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে আমি হাই হিটে রান্না করে নিব, তবে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি ফ্লেভারের জন্য। এদিকে চিংড়ি দিয়ে আরেকটা তরকারি রান্না করব, তবে আগে চিংড়িগুলো মশলা দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিব। অল্প করে হলুদ, লবণ, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। আর এদিকে হচ্ছে পুঁইশাকের তরকারিটা একদমই হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নিব। খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। আর পুঁইশাক আমার একদমই পছন্দ না, এর জন্য একটু কালারটা এরকম হয়েছে, কারণ একটু ঝাল মশলা বেশি দিয়েছি। এদিকে হচ্ছে চিংড়িটা আমি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর ঝিঙ্গা আর পটল একসাথে করে দিয়েছি। এখন একটু সময় নিয়ে কষিয়ে নিব। এখানেও বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই, কারণ এই তরকারিটা থেকে এমনিতেই পানি উঠবে। আমি খুব তাড়াহুড়া করে রান্না করছিলাম, কারণ নামিরার দুপুরের খাওয়ার একদমই সময় হয়েছিল। তারপরে হচ্ছে ঝোল দিয়ে দিলাম। এখানে আমি অন্য চুলায় ভাতও বসিয়ে দিয়েছি, যাতে খুব দ্রুত রান্নাটা হয়ে যায়। এখন হচ্ছে এই তরকারিটাও আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই তরকারির কালারটা দেখেন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। প্রথমেই খাওয়ার জন্য এই তরকারিটা নিয়ে নিলাম, বেশি করে চিংড়ি নিয়ে নিলাম, কারণ নামিরা তো আমার সাথে খাবে, ও আবার চিংড়ি খেতে খুব পছন্দ করে।